বৃষ্টির পর রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা কিছুটা কমেছে। এ বিষয়ে আরও জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। এছাড়াও চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী কামরুজ্জামান। শুরুতে মাহফুজা বৃষ্টি, আপনার কাছে জানতে চাই, তাপমাত্রা কিছুটা কমেছে, আবহাওয়া অধিদপ্তর কি বলছে, আবার কবে বৃষ্টি হতে পারে বা তাপমাত্রা আরও কমবে কিনা? ধন্যবাদ উর্মি। এই মুহূর্তে আমার সাথে আছেন আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক। সরাসরি আমরা কথা বলবো তার সাথে। আসলে আমরা জানতে চাই যে এই মুহূর্তে তাপপ্রবাহ যেভাবে চলছে সেটা কবে নাগাদ একটু কমতে পারে, মানুষ স্বস্তি পাবে, আর পরবর্তী বৃষ্টিপাত কবে হতে পারে, কয়টা নাগাদ? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পুরো এপ্রিল জুড়ে এবং গতকাল পর্যন্ত সারা বাংলাদেশে, বিশেষ করে ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশে কিন্তু হিটওয়েভ অব্যাহত রয়েছে। তবে আশার আলো এই যে আজকে বৃষ্টি হবে রাত 12টার পর, বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের এরিয়া বেড়ে যাবে এবং 6 তারিখ থেকে সারা বাংলাদেশে বজ্রসহ বৃষ্টি হবে। অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝড়ো হওয়া সহ বৃষ্টি হলে 6 তারিখ থেকে এই যে বিদ্যমান তাপপ্রবাহ তার তীব্রতা অনেকটাই কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে। রাজধানীতে কবে নাগাদ বৃষ্টি হতে পারে আজকে? হ্যাঁ, আজকে খুবই সামান্য সম্ভাবনা আছে বৃষ্টিপাতের, 30% বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের ঢাকায়, কিন্তু 70% সম্ভাবনাই কম। তবে আগামীকাল ঢাকা সহ সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা একটু বাড়বে। 6 তারিখ থেকে আরো অনেক বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। সুতরাং এই যে বিদ্যমান তাপপ্রবাহের যে নাভিশ্বাস তা অনেকটাই কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। এর মধ্যে কোনো পাহাড়ি ঢলের কোনো সম্ভাবনা বা আশঙ্কা আছে কিনা? না, দেখুন, আমাদের যে ক্যাচমেন্ট এরিয়া ব্রহ্মপুত্র রিভারের সেই সব জায়গায়, অর্থাৎ আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং সিলেটে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। সুতরাং 6 তারিখের পর থেকে এই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেলে আমাদের এই সব, যেহেতু আমরা আমাদের আপস্ট্রিমে বৃষ্টি হচ্ছে, আমাদের এই দিকে বৃষ্টির পানি চলে আসতে পারে, ফলে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন উর্মি, আবহাওয়া অধিদপ্তর থেকে তাপপ্রবাহের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে মাহফুজা বৃষ্টি। কামরুজ্জামান সেলিম রয়েছেন চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায় কি অবস্থা সেলিম এই মুহূর্তে? তাপপ্রবাহ সব থেকে বেশি এই জেলায় এই মুহূর্তে কি অবস্থা সেখানে? উর্মি, গত মঙ্গলবার থেকে চুয়াডাঙ্গার তাপমাত্রা প্রতিদিনই 1 ডিগ্রি করে অর্থাৎ গড়ে 1 ডিগ্রি করে তাপমাত্রা কমতে শুরু করেছে। গত মঙ্গলবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল 43.7 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল শুক্রবার তাপমাত্রা নেমে আসে 41.2 ডিগ্রি সেলসিয়াসে। আজকে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস এবং এই সময় গতকাল ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা কমলেও কিন্তু মানুষের ভোগান্তি এবং গরমের যে তীব্রতা সেটা কিন্তু কমেনি। আমরা দেখেছি দিন যত গড়িয়েছে ততই কিন্তু তাপমাত্রার যে পারদ সেটি বেড়েছে এবং মানুষ কিন্তু রাস্তাঘাটে বের হতে পারছে না। আর বের না হওয়ার কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষ, যারা শ্রমজীবী মানুষ রয়েছে, তারা বেশ বিপাকে পড়েছে। তারা কিন্তু কাজ করতে পারছে না। এছাড়া কিন্তু আপনি জানেন এই মুহূর্তে কিন্তু বোরো মৌসুম রয়েছে, বোরো মৌসুমের ধান কাটা চলছে। সেখানে কিন্তু তীব্র গরমে কিন্তু শ্রমিক সংকট দেখা দিয়েছে। এই মুহূর্তে রয়েছে চুয়াডাঙ্গায় কিন্তু মৌসুমের যে আমের কিন্তু ফলন রয়েছে, সেখানে কিন্তু গুটি আম ঝরে যাচ্ছে। কৃষকরা কিন্তু সেচ দিয়েও কিন্তু সেই গুটি আম ঝরা থেকে রক্ষা করতে পারছে না। কৃষি অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছে সেটি কিন্তু সেচের বিকল্প নেই, সেটিও কিন্তু বলা হচ্ছে। এই তীব্র দাবদাহে মাঠে ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। আবু অফিসের পক্ষ থেকে কিন্তু গতকালকে একটি নির্দেশনা দেওয়া হচ্ছে, আগামী 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মাঠে ফল ফসল থাকলে সেটা দ্রুত ঘরে তোলার আহ্বান জানিয়েছে। আমরা রাস্তাঘাটে দেখেছি মানুষের চলাচলে কিন্তু বেশ কমে গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এইসব মানুষের জন্য আর্থিক সহযোগিতা করছে এবং ত্রাণ মন্ত্রণালয় একটি চিঠি প্রেরণ করেছে, সেটি শুকনো খাবারের জন্য। সেই শুকনো খাবার যদি আসে, নিম্ন আয়ের মানুষ কিন্তু বেশ স্বস্তিতে থাকবে। আর অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আগামী 6 থেকে 12 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে এবং বৃষ্টি হলে তাপমাত্রা 12টা কিছুটা কমে আসবে। ধন্যবাদ আপনাকে কামরুজ্জামান সেলিম।